হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো খাদান মুভিটা নিয়ে। তো যার সেকেন্ড পোস্টার আর কি ড্রপ করা হয়ে গেছে। আমি ফার্স্ট পোস্টার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আমি এটা আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, যেটা দেবের লুকটা আর কি রিভিল করা হয়েছিল। এই সেকেন্ড পোস্টারে আর কি যিশু সেনগুপ্তর লুকটাকে আর কি রিভিল করা হয়েছে, যেটা ভাই দেখতে অসাম লাগছে। আপনারা জাস্ট লুক ওই সেকেন্ড পোস্টারের ভিডিওটা দেখবেন, তো জাস্ট অসাম লাগবে। যেভাবে ডায়লগ ডেলিভারিটা দিয়েছে যিশু সেনগুপ্ত, মানে দারুণ দারুণ, জাস্ট অসাম করবে। এবং এই মুভিটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেস্ট মুভি হতে চলেছে, কারণ দুজনেরই কামব্যাক, দেব এবং যিশু দুজনেরই কামব্যাক। এবং যিশুকে যে যিশু একটা আর কি মুভির ভিলেন আর কি চরিত্রটা নেবে, তো তাকে যেমন লাগছে, তার যে ডায়লগ ডেলিভারি, তার যে মনোলগ, তার যে লুক ওয়াইজ, মানে বিশাল লাগছে। এবং যিশু সেনগুপ্তকে আমাদের এখানে এই লুকটা কেন ভালো লাগছে এবং তার যে মনোলগটা কেন ভালো লাগছে, তার কারণ হচ্ছে যিশু সেনগুপ্ত এখন রিসেন্ট তেলুগু ইন্ডাস্ট্রিতে আর কি অনেকগুলো মুভি করেছেন এবং ভিলেনের চরিত্র নিয়েছেন, যেটা আমরা দেখতে খুব পছন্দ করেছি, যেটা এখন ট্রেন্ডিংয়ে আছে। সেই জন্য এই মুভির মেকার্সরা আর কি যিশু সেনগুপ্তকে চুজ করেছে, যেটা অবভিয়াসলি যিশু সেনগুপ্তকে একটা বেটার চয়েস। আর গাইজ, এই মুভিটার স্টোরিটা যেটুকু আমি বুঝতে পারছি, দেবের আর কি ডাবল রোল আছে আর কি এই মুভিটায়, একটা হচ্ছে বাবা আর একটা ছেলে। তো আমরা প্রথম ফার্স্ট লুক যেটা দেবের দেখেছিলাম, ওটা তার ছেলের চরিত্র ছিল। বাবার চরিত্রটা এখনো আর কি রিভিল করা হয়নি, ছেলের চরিত্রটা কি আমাদের সামনে রিভিল করেছে, যেটা ভাই অসাম লাগছে। আপনারা দেখেছেন হয়তো, ফার্স্ট আমি এর একটা ভিডিও বানিয়েছি। এরপর গাইজ, যদি যিশু সেনগুপ্তর কথা বলি, তাহলে এই যে যিশু সেনগুপ্তর লুকটা, এটা হচ্ছে তার বাবার আর কি বন্ধু। মানে যিশু সেনগুপ্ত আর দেবের আর কি ওই বাবার চরিত্রটা, তারা দুজন পরস্পর বন্ধু ছিল। এবং এই বন্ধু, যেখানে ডায়লগটা বলেও দেওয়া আছে যে সে তার বন্ধুর জন্য জান দিয়ে দিতে পারে, যিশু আর কি বলছে। তো এটা হচ্ছে ওই ওর বাবার বন্ধুর চরিত্রটা যিশু সেনগুপ্তর। এবং এই পোস্টারটা দেখি বোঝা যাচ্ছে যে সে একজন একটা ধার্মিক ঢোল নিয়ে আছে, একটা ধার্মিক বিষয় আছে যেটা তুলে ধরেছে আমাদের সামনে। আর গাইজ, এই যে খাদান মুভিটা, দেব এন্টারটেনমেন্ট আর কি প্রডিউসার। তো এমনভাবে দেব আর কি এই মুভিটাকে মার্কেটিং করছে, যেভাবে প্রমোশন করছে, দারুণ দারুণ। কারণ এক একটা ক্যারেক্টারের ওপর এক একটা থিম ক্রিয়েট করেছে। দেবের লুকটার একটা থিম ক্রিয়েট করেছিল, এইবারে যিশু সেনগুপ্তর একটা থিম ক্রিয়েট করেছে। প্রতিটা ক্যারেক্টারে আর কি একটা থিম তারা ক্রিয়েট করে যাচ্ছে। এবং দেবের যে বাবার রোলটা, তারও একটা থিম ক্রিয়েট করবে এবং সেটা আমাদের সামনে প্রেজেন্ট করবে। এবং তার টেলার টিজার থেকে আরম্ভ করে সবই আস্তে আস্তে আসবে, যেগুলো খুব ভালো লাগছে। আপনারা যদি এই লুকটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাইজ, এই খাদান মুভিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ দুটো মানে এমন ক্যারেক্টার, দেব অ্যান্ড যিশু সেনগুপ্ত, দুজনের কেমিস্ট্রি তো দারুণ হতে চলছে। এবং তার যে ফেস টু ফেস ব্যাটেল, সেটা দেখতে আমাদের খুব ভালো লাগবে, যেটা আমি তো খুব এক্সাইটেড মুভিটা নিয়ে। এবং এই যে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা, এটা আমার প্রেডিকশন, আমি যেটুকু মনে করছি যে এই যে দেবের বাবা আর কি, দেবের বাবার চরিত্রটা, সে আর কি তাকে হয়তো যিশু সেনগুপ্ত হয়তো মেরে দিয়েছে, বা কিছু একটা বিট্রে করেছে তাকে। তার বন্ধুত্ব ছিল আগে, সেটাকে বিট্রে করে তাকে হয়তো মেরে টেরে দিয়েছে। এবং এই যে ছেলের ক্যারেক্টারটা, সে আর কি বদলা হিসাবে নেবে যিশু সেনগুপ্ত, যেটা দারুণ। এবং এই মুভিতে প্রচুর লুকও আছে, মানে এমন যিশু সেনগুপ্ত দুটো লুক পাবেন আপনারা, একটা ইয়াং বেলা একটা, আর একটা বৃদ্ধ বেলা, যেটা আপনারা আর কি পোস্টারে দেখতে পাচ্ছেন। তো এরকম দুটো দুটো লুক আছে, এবং দেবেরও অনেকগুলো লুক আছে, যেটা আর কি আমাদের এখন আস্তে আস্তে রিভিল করবে। তো সেকেন্ড পোস্টারটা আমাকে অসাম লেগেছে, দারুণ লেগেছে ফার্স্ট পোস্টারের থেকে। দুটো পোস্টারই দারুণ। এরপর আস্তে আস্তে আরো আসবে, এবং মুভিটার ব্যাপারে আমাদেরকে বলতে চাইছে যে তারা কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে মুভিটা, যেটা দারুণ দারুণ। খাদান মুভিটা একটা বাংলা, আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রি বড়সড় কামব্যাক হবে। এবং এই স্টোরিটা একটা একটা লেভেলে যাবে, যেটা প্রচুর অডিয়েন্স দেখবে একসাথে। বক্স অফিস কালেকশন দারুণ হবে মুভিটা নিয়ে। মানে আমরা আগে দেবকে, আমি প্রথমেই আগের ভিডিওতেও বলেছিলাম যে দেবকে আমরা একটা ক্লাসিক ফিল্ম হিসাবে দেখছিলাম, তার একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হিসাবে দেব করছিল। এবং ডায়লগও সেটা ডেলিভারি করেছে, যে ডেলিভার দিয়েছে যে সে অ্যাকসেন্টটা কি ভুলে গেছে, এবং সে আবার সেই আগের প্রথম যে অ্যাকসেন্ট তাকে শুরুয়াত যেটা শুরু করেছিল, সেটা দিয়ে আবার কামব্যাক করছে, যেটা বিশাল বিশাল একটা ভালো রকম দেব এন্টারটেনমেন্ট মাথা মেরেছে, যেটা দারুণ লাগছে। এবং যিশু সেনগুপ্তকে চয়েস করা আমার মনে হয় সব থেকে বেটার অপশন, বেটার চয়েস হয়েছে। তো গাইজ, ওভারঅল আমাকে সেকেন্ড পোস্টারটা দারুণ লেগেছে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং গাইজ, চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এইরকম আপডেট রিভিউ ভিডিও সবার আগে আপনাদের কাছে পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন গাইজ, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।